জ্ঞানী হওয়া এটা আল্লাহর রহমত লাগে, আর বুদ্ধিজীবী হইতে আল্লাহর রহমত লাগে না, বদমাশি লাগে। ঠিক কিনা? বুদ্ধিজীবীর সংজ্ঞা কি? যারা বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দেয় জাতিকে। আমার দেশের বুদ্ধিজীবী যারা নেতৃত্ব দিচ্ছে বুদ্ধিবৃত্তিক, ওদের কাছে কোরআন নাই, হাদিস নাই, আছে শয়তান। সেজন্য জাতিকে তারা ভুল পথে নেতৃত্ব দেয়। ঠিক কিনা? আমার আফসোস হয় ১৫০০ বছর আগে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাবের মতো বড় বড় কাফেররা ইসলাম গ্রহণ করে নাই, কোরআন শুনতে মজা পাইতো। আর আমার দেশে মুক্ত চিন্তার নামে, আমার দেশে বুদ্ধিজীবী নামের এমন কিছু কুলাঙ্গার আছে, ইসলাম গ্রহণও করতে চায় না, কোরআনও শুনতে চায় না। ওদের কাছে কোরআনের আওয়াজ ভালো লাগে না, ভালো লাগে রবীন্দ্রসঙ্গীত, ভালো লাগে শ্যামা সঙ্গীত, ভালো লাগে কবিতা পাঠ, ডিজে পার্টি। আমার দৃষ্টিতে মুসলিম নামধারী মুনাফিক গুলো আবু জেহেল, আবু লাহাবের চেয়ে নিকৃষ্ট। আর যাই হোক, অন্তত এই জাতীয় দেশের নেতৃত্বে তাদেরকে কোনোদিন আমরা মেনে নিতে পারি না। মনে থাকবে? কোন দলের প্রতি আমাদের আক্রোশ নাই, আমরা চাই সব দল হেদায়েত পাক। ঠিক কিনা? ব্যক্তিগতভাবে আমাকে তো জানেন, আমার কোনো কথা ইন্টেনশনাল নয়, একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দ্বীনের প্রচার। ঠিক কিনা? মানুষ তো অনেক কথাই বলে, মোহন বলছে না, অনেকে ভাবছে অন্য যারা বাংলাদেশ থেকে যায় ওরা যে তো লন্ডনে চাঁদাবাজি করে, ওরা তো বস্তা ভরে টাকা আনে, তো ওরা ভাবছে আব্বাসী সাহেব প্লেন ভর্তি করে টাকা আনছে। বুঝেন নাই? আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোলামকে ১৫০০ বছর পরে টাকা দিয়া কিনা যাবে না। ও টাকা যারা গনে, জীবনভর টাকাই গনে। আমি দেখছি ওদের দ্বারা আল্লাহ দ্বীনের খেদমত নেন না, সব জায়গায় ওরা ব্যবসা খোঁজে। কি খোঁজে? ব্যবসা। সম্মানিত সুধী, অতএব আমাদের বক্তব্য কোন দলকে লাভবান করা নয়, কোন দলকে ক্ষতিগ্রস্ত করা নয়। আমাদের বক্তব্য হচ্ছে দেশ ও জাতির কল্যাণে, ইসলামের প্রচারে, দ্বীন প্রতিষ্ঠার জন্য। এটাই তো তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের মূল মিশন। ঠিক কিনা? ঠিকটাও তো ঠিক মতো কইলা না। আমার দিকে তাকান, ঘুমাচ্ছেন না তো? কে ঘুমান একটু হাত উঠান। বাহ, এদেরকে তো পাবনা হাসপাতালও ভর্তি নিবে না, আমার মনে হয় না। ঐক্যজোট বুঝেন আপনারা? কথা বলে না। জোট আর ভোট বাঙালির চেয়ে বেশি বুঝে পৃথিবীর আর কোন দেশের মানুষ আছে বলে আমি মনে করি না। এখন নির্বাচন সামনে, প্রত্যেক চায়ের দোকানে দেখবেন তুফান চলতেছে। ঠিক কিনা? জোট আর ভোট। আমাকে বারবার অনুরোধ করা হয়েছে রাজনৈতিক কথা বললেন না, আমি বলি না, কারণ আমি রাজনীতি করি না, তবে রাজনীতি শিখাই। তো শিখাতে গেলে তো কিছু বলতেই হয়। সেটাও ইন্টেনশনাল বক্তব্য নয়, সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে, কোরআন সুন্নাহর আলোকে। আমাদের চেয়ে বেশি জোট আর ভোট পৃথিবীর কেউ বুঝে না। আমেরিকাতে আছে রাজনৈতিক দল মোটে 12টা, ব্রিটেনে আছে 8 থেকে 10টা, সিঙ্গাপুরে আছে 2টা, মালয়েশিয়াতে আছে 17 কি 18টা, বাংলাদেশে রাজনৈতিক দল আছে 147টা। কতটা? এমন রাজনৈতিক দল বাংলাদেশে আছে যেই দলের চেয়ারম্যানকে তার নিজের বউ ভোট দেয় না। আছে না নাই? এমন রাজনৈতিক দল বাংলাদেশে আছে যেই দলের সদস্য মোটে 3 জন, সভাপতি, সেক্রেটারি আর দরজার দারোয়ান। কিন্তু ব্যাঙ্গের ছাতার মতো দল হয়েই চলছে। জোট আর ভোটে আমরা তো কিচ্ছু পাই নাই মুসলমানরা। জোট, নোট, फिर ভোট, उसके बाद सब कुछ झूठ।
ঠিক কিনা? আগে হয় জোট, তারপরে নোট, তারপরে ভোট, উসকে বাদ সব কুছ ঝুট। এখন এই যে দেখেন না কত হাইব্রিড নেতা বিক্রি হচ্ছে, এই দল থেকে ওই দলে, ওই দল থেকে ওই দলে। এরাও একটা মুনাফেক এবং গাদ্দার। বেটা নিজের দলটা ঠিক রাখো। ক্ষমতায় যেতে এতটা আদর্শ বিচ্যুতি করা তো ভালো মানুষের কাজ না, প্রতারকের কাজ। এগুলো হচ্ছে নোট। এগুলো কি? এর জন্য বলছি আগে হয় জোট, উসকে বাদ নোট, ফির ভোট, उसके बाद सब कुछ झूठ, झूठ और झूठ। এই ধারাকে পরিবর্তন করার জন্য এগিয়ে আসতে হবে বাংলাদেশের ইসলামপন্থী জনতাকে। কোরআনপন্থী, সুন্নাহপন্থী, ইসলামী হুকুমতকে যারা বিশ্বাস করে তাদেরকে এগিয়ে আসতে হবে রাজনীতির এই অপসংস্কৃতির দেয়ালকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আগামীতে সেই নেতৃত্ব দিবে তাহরিকে খতমের